সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ঈদের একটি প্রোগ্রাম আর যার নাম হচ্ছে আমরাও মানুষ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদের এই প্রোগ্রামে আমাদের অনুষ্ঠানে কিছু বিশেষ পার্সন, বিশেষ ইসলামী ভাই আমাদের সাথে ইনশাআল্লাহুল কারীম তাদেরকে নিয়ে আমাদের আজকের প্রোগ্রামকে আমরা সাজিয়েছি। আর প্রোগ্রামের নাম হচ্ছে আমরাও মানুষ। এই প্রোগ্রামে শুরুতে আসুন আমরা আমাদের প্রিয় নবী, নবীদের নবী, আখেরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত শ্রবণ করব। আল্লাহ পাকের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রোগ্রামের শুরুতে আসুন আমরা একটি চমৎকার একটি ঘটনা আমরা শ্রবণ করব। এর মাধ্যমে আমরা কয়েকটি বিষয় আমরা জানতে পারব। আল্লাহ পাকের শুকরগুজার বান্দা কারা। প্রোগ্রামের শুরুতে একটি ঘটনা আমরা ইনশাআল্লাহুল কারীম শ্রবণ করব। এরপরে আমাদের অনুষ্ঠানে বিশেষ মেহমান যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ইনশাআল্লাহুল কারীম তাদেরকেও আমরা দেখব। তাদের থেকেও আমরা ইনশাআল্লাহুল কারীম ঈদের এই সময়ে কিছু মূল্যবান কথা, কিছু আলোচনা ইনশাআল্লাহুল কারীম খুব শুনবো। আর আলোচনাটা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রেগুলার থেকে একটু আনকমন। মাদানী চ্যানেলে আমরা যাদেরকে দেখে থাকি আর আজকে যারা, তারা একটু ব্যতিক্রম। সবসময় আমরা যে আলোচনা শুনে থাকি আর আজকের আলোচনা আর কথার যে দিক ধরন সেটাও থাকবে ইনশাআল্লাহুল কারীম একটু ব্যতিক্রম। আমাদের সঙ্গে থাকুন। আসুন আমরা ঘটনা শ্রবণ করব। আল্লাহ পাকের একজন নবী যার নাম হচ্ছে হযরতে সৈয়দনা ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম, তিনি ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ভাই জিবরাইল, আমাকে বর্তমান সময়ের সবচেয়ে বড় ইবাদতকারীকে দেখিয়ে দাও। হযরতে জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী হযরতে ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালামকে এমন একজন ব্যক্তির নিকট নিয়ে গেলেন যার হাত পা কুষ্ঠ রোগের কারণে একেবারে পচে গলে ঝরে গিয়েছে। আর ওই ব্যক্তি যার হাত পা চলে গিয়েছে, তার জবান থেকে আল্লাহ পাকের শুকরিয়ামূলক শব্দ সে বলতে লাগলো যে, মাওলাই করিম, হে আল্লাহ, তুমি যতদিন আমাকে এই অঙ্গ দ্বারা উপকৃত করেছ, আমি তোমার শুকরিয়া আদায় করেছি। আবার তুমি চেয়েছো, নিয়ে নিয়েছ। মাওলা, আমি তোমার এই কাজের উপর খুশি। ওই ব্যক্তি যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহ পাকের নবী হযরতে ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালামকে বললেন, আমি আপনাকে নামাজি রোজাদার ব্যক্তি দেখানোর জন্য বলেছি, কিন্তু আপনি আমাকে এমন একজন ব্যক্তির কাছে আপনি আমাকে নিয়ে এসেছেন যার ইবাদত করার জন্য তার হাত পা বলতে কিছুই নেই। এই কথা যখন বললেন, তখন ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এই ব্যক্তি যাকে আপনি দেখতে পাচ্ছেন তার হাত পা সবই ঠিক ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হুকুম হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এখন
আল্লাহ পাকের পক্ষ থেকে আমি নির্দেশ পেয়েছি তার চোখ নিয়ে নেওয়ার। অতএব জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন, সাথে সাথে তার দেহ থেকে চোখ বের হয়ে গেল। কিন্তু ওই আবিদ আল্লাহ পাকের নেককার বান্দা, ইবাদতকারী বান্দা বলতে লাগলো, হে আল্লাহ পাক, যতক্ষণ তুমি চেয়েছ এই চোখ দ্বারা আমাকে উপকৃত করেছ, আর যখন চেয়েছ মাওলাই করিম তুমি ফিরিয়ে নিয়েছ। হে আল্লাহ পাক, আমি তোমার এই হুকুমের উপর, তোমার এই কাজের প্রতি আমি খুশি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আবিদকে বললেন, হে আল্লাহ পাকের বান্দা, আমার সাথে আল্লাহ পাকের একজন পয়গাম্বর রয়েছেন, নবী রয়েছেন, তাকে নিয়ে তোমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আবার পূর্বের নেই তোমার সব কিছু ফিরিয়ে দিবেন। কিন্তু ওই আবিদ ব্যক্তি, ইবাদতকারী বলতে লাগলো যে আমার আল্লাহ আমাকে যে অবস্থাতে থাকতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার খুশি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন, আমি আল্লাহ পাকের এই অবস্থায় থাকার মধ্যে আমি আল্লাহ পাকের উপর আমি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রেখেছেন, এই অবস্থায় আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমি দোয়া করব না, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে আমি এই অবস্থায় কি সন্তুষ্ট রয়েছি। হযরতে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলেই আমি অন্য কাউকে এর চেয়েও বড় আবিদ আর দেখিনি। হযরতে ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝে গেলেন এর চাইতে বড় ইবাদতকারী আর কেউ হতে পারে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ব্যক্তির ঘটনা আমরা শ্রবণ করলাম, ওই ব্যক্তি পৃথিবীর সবচাইতে বড় ইবাদতকারী ছিল, বড় নামাজি ব্যক্তি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে তার হাত চলে গেল, তার পা চলে গেল, অথবা তার দেখার জন্য যে চোখ ছিল আমরা শুনলাম, সেটাও আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাও নিয়ে নিলেন। কিন্তু তার জবান থেকে একটি শব্দ, যে আল্লাহ তুমি যতদিন চেয়েছ আমাকে এর মাধ্যমে উপকৃত করেছ, মাওলাই করিম তুমি আবার চেয়েছ নিয়েছ, আমি তোমার এই কাজের উপর খুশি। এই ঘটনা দর্শক শ্রোতা আমাদের জন্য অনেক বড় শিক্ষা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাকে আপনাকে যে অবস্থায় রাখেন, ওই অবস্থায় মাওলাই করিমের শুকরিয়া আমাদেরকে আদায় করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে বোঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাকে আপনাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যদি কোনো বিপদ এসে যায়, তখন আমাদের যেই করণীয় সেটা হচ্ছে ওই বিপদে ধৈর্য ধারণ করা, ওই বিপদে সবর করা। অসংখ্য পৃথিবীতে এমনও ব্যক্তি রয়েছে আলহামদুলিল্লাহ, যখন এই বিপদ চলে আসে, তার শরীরের কোনো হাতের উপর বিপদ চলে আসে, পায়ের উপর বিপদ চলে আসে, কোনো অঙ্গের উপর যখন বিপদ চলে আসে, তারা আল্লাহ পাকের ধৈর্য ধারণ করেন, সবর করেন, শুকরিয়া আদায় করে থাকেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম আমরা ধৈর্য সম্পর্কেও জানব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যারা বিপদে ধৈর্য ধারণ করে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি নিয়ামত, কি প্রতিদান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাও ইনশাআল্লাহুল করিম আমরা আজকের এই প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা জানব, আমরা শিখব। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ কেন বললাম, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, ওই সকল ব্যক্তিদের দিল খুশি করার জন্য তাদেরকে বিশেষ বলে থাকেন, যাদের শারীরিকভাবে কোনো না কোনো দিক থেকে তার অক্ষম, যাদেরকে আমরা অনেক সময় প্রতিবন্ধীও বলে থাকি, তাদের দিল খুশি করার জন্য তাদেরকে বলেন বিশেষ পার্সন, তারা বিশেষ ব্যক্তি। এর মাধ্যমে অবশ্যই কোনো ব্যক্তিকে যদি, কোনো একজন অন্ধ ব্যক্তিকে যদি বলা হয় যে ভাই আপনি অন্ধ,
তাহলে কিন্তু সে কষ্ট পাবে। তাকে যদি বলা হয় আমাদের মাঝে একজন বিশেষ পার্সন এসেছেন, তখন তার দিল খুশি হয়। আলহামদুলিল্লাহ, এমনও কিছু বিশেষ ইসলামী ভাই আমাদের অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবে আমরা দুটি জিনিস লক্ষ্য করে থাকি আমাদের সমাজের মধ্যে। শারীরিকভাবে কেউ হাত অথবা পা অথবা চোখ অথবা কান, যার মাধ্যমে একজন মানুষকে স্বাভাবিক জীবনযাপন করতে হয়, যখন সে অক্ষম হয়ে যায় তখন সে কাজকর্ম বন্ধ করে দেয়। অনেক সময় আল্লাহ পাকের ইবাদত থেকেও সে গাফিল হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এমনও ব্যক্তি পৃথিবীতে আছে যারা কর্ম করেন এবং আল্লাহ পাকের ইবাদতও করেন। এ ধরনের আলহামদুলিল্লাহ 3 জন ইসলামী ভাই আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাদের থেকে আমরা জানব তারা কাজ কিভাবে করেন। যেহেতু শারীরিকভাবে তাদের অবশ্যই কিছু না কিছু প্রবলেম হয়, কাজ কীভাবে করেন এবং তারা আসলে কেন কর্মকে কেন গুরুত্ব দিয়েছেন, পাশাপাশি আল্লাহ পাকের ইবাদত করার ক্ষেত্রে কষ্ট হওয়ার পরও তারা কিভাবে ইবাদত করেন। তা আশা করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তাদের থেকে যখন আমরা এই বিষয়গুলো শুনব, যখন জানব, তা আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে হাত, পা, নাক, কান, চোখ এর নিয়ামত সর্বদিক থেকে আল্লাহ পরিপূর্ণতা আল্লাহ যাদেরকে দিয়েছেন, তখন তাদের জন্য অনেক কিছু এর থেকে শিক্ষণীয় বিষয় আশা করি আমরা জানতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো জানার শিখার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী স্ক্রিনে আপনারা 3 জন ইসলামী ভাইকে, যাদেরকে আমি পূর্ব বললাম যে তারা বিশেষ পার্সন, বিশেষ ইসলামী ভাই, আসলে বিশেষ ইসলামী ভাই। শুরুতেই ডান দিক থেকে আমি যদি বলি আমাদের মোহাম্মদ ইউসুফ আত্তারি ভাই, আমাদের ঢাকাতে উনি বসবাস করেন। পাশাপাশি আমাদের মোবাল্লিগে দাওয়াতে ইসলামী, আলহামদুলিল্লাহ, যিনি দাওয়াতে ইসলামীর এক প্রকার একটি অনেক বড় দায়িত্ব তিনি রয়েছেন, মোবাল্লিগে দাওয়াতে ইসলামী মোহাম্মদ রেজাউল আত্তারি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পাশাপাশি আমাদের কালাম ভাই, যিনি আমাদের দাওয়াতে ইসলামীর মাদানী মার্কাজ সাইদাবাদ ফাইজান মদিনার এর আশেপাশে আলহামদুলিল্লাহ তিনি এখানে অবস্থানরত। তো তাদের থেকে হয়তো আমরা আজকে কিছু আনকমন কিছু বিষয় ইনশাআল্লাহুল কারীম আমরা জানব। এর মাধ্যমে আমরা হয়তো অনেক কিছু এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হবে। পাশাপাশি দর্শক শ্রোতা, যে বিপদে কিভাবে আমরা ধৈর্য ধারণ করব, এর পাশাপাশি আল্লাহ পাকের নিয়ামত আমরা কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করব, তাও আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা জানব। শুরুতে আমি যাব আমাদের মোবাল্লিগে দাওয়াতে ইসলামী মোহাম্মদ রেজাউল আত্তারি। আলহামদুলিল্লাহ, তিনি অনুষ্ঠানে এসেছেন। রেজাউল আত্তারি ভাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় রেজাউল আত্তারি থেকে ইনশাআল্লাহ আমরা জানব তিনি কি কাজ করেন, ওনার দুনিয়াবি কোনো কাজ আছে কি না সে সম্পর্কে ইনশাআল্লাহ করিম জানব। পাশাপাশি যেহেতু দাওয়াত ইসলামীর সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, এই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম, পাশাপাশি যারা আমাদের সমাজের মধ্যে এমনও ব্যক্তি যারা রয়েছেন, শারীরিকভাবে যারা প্রতিবন্ধী যারা রয়েছে, তাদের প্রতি আমাদের করণীয় দায়িত্ব এবং কর্তব্য কী, তাও ইনশাআল্লাহুল করিম আমরা জানবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রেজাউল আত্তারির সাথে কথা বলার আগে, ওনার থেকে কিছু শোনার আগে আসুন আমরা দেখে আসি যে রেজাউল আত্তারি তিনি দুনিয়াবি এবং দ্বীনি যে কাজগুলো তিনি কিভাবে করে থাকেন। হালাল রিজিক দাও আমায়, ও হে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। হালাল রিজিক দাও আমায়, ও হে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পেলাম অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যিনি আপনার দুনিয়াবি যে কাজগুলো তিনি কিভাবে করেন এর কিছু প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ আমরা দেখলাম। এখন সরাসরি আসুন আমরা
এই বিষয়ে যে বিষয়টি আমরা দেখেছি এই বিষয়ে রেজাউল ভাই থেকে ইনশাআল্লাহ আমরা কিছু শ্রবণ করি। আলহামদুলিল্লাহ, তো মার্শাল্লাহ, হয়তো বা আমার একটি হাত নেই, তো তারপরও আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখছেন। তো হয়তো বা আমাদের কিছু না কিছু কাজের সমস্যা হয় বা হবে, তারপরেও দেখা যাচ্ছে মার্শাল্লাহ আমাদের প্রত্যেকটা সমস্যা ওটা কি আমাদেরকে ওটা নিয়ন্ত্রণ করে চলতে হয়। দেখা যাচ্ছে হয়তো বা আমরা অনেক সময় উজু করি, উজুটা যার 2 হাত আছে তার মতো আমাদের হচ্ছে না, তারপরে তো আমার করতে হবে, যেহেতু কি আমি মুসলমান, আমার নামাজ ফরজ বা আমার রোজা ফরজ। তা মার্শাল্লাহ হয়তো বা অনেক সময় আমরা যখন উজু করি, উজুর ভিতরে আমাদের প্রবলেম হয়, প্রবলেম হলেও এটা আমাদের পরে ঠিক করে নিতে হয়। তা মার্শাল্লাহ হয়তো বা অসংখ্য এরকম আমার মতো হয়তো বা এরকম অসংখ্য ইসলামী ভাই আছে, দেখা যাচ্ছে তার আজকে ওই নামাজের থেকে তারা বাহিরে, তার চিন্তা করে আমি কিভাবে উজু করব, আমি কিভাবে নামাজ পড়বো, হয়তো বা আমি কিভাবে এক হাতের উপরে আমি রুকু করব বা সেজদায় যাব। দেখা যাচ্ছে এটা সমস্যার কিছু নয়, এটা বরঞ্চ এটা আমার ভিতরে একটা অলসতা কাজ করে, এটা অলসতা ছাড়া কিছুই না। তারপর আমি আমার ভাইদেরকে বলি বা যারাই আছেন, হয়তো বা কেউ এক হাত আছে, কারো বা এক পাও নাই, এক একটা সমস্যা এক একজন আমরা আছি। তো মার্শাল্লাহ আমরা যেখানেই আছি হয়তো বা আমরা আমাদের দুর্বলতাকে আমরা দেখব না, আমরা সামনের দিকে আগিয়ে যাব। কেন দেখা যাচ্ছে ওই অসংখ্য প্রবলেম দেখা দিবে, কিন্তু প্রবলেম ধরে তো বসে থাকলে হবে না। এখন দেখা যাচ্ছে আমার খানা খেতে হবে, তাই খানা খেতে গেলে আমার কর্ম করতে হবে। তা এখন দেখা যাচ্ছে যেই বর্তমান যে প্র্যাকটিক্যাল সময়টা, এর সময় দেখা যাচ্ছে অনেকে আমরা কর্ম করতে রাজি না। আমরা কি করি, আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি, সে আমাকে হয়তো বা সহযোগিতা করবে বা সে আমাকে দিবে, আমি খাবো। কেন আমার ভিতরে কেউ জজবা নেই যে আমি কিছু করতে পারি, আমি কিন্তু পরিশ্রম করে খেতে পারি। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিষয়টা আমাদের ভিতরে যারা এরকম হয়তো বা আমার মতোই, কারো এক হাত আছে বা কারো এক পাও নাই, অনেক সমস্যা যেরকম রোডে বা চলাচল করতে গেলে কিন্তু দেখা যায়। তো দেখা যাচ্ছে এদের ভিতরে একটা বিষয় দুর্বলতা কাজ করে, কিন্তু এরা এই দুর্বলতাকে এরা পুঁজি করে নিচ্ছে, হয়তো বা এরকম অনেকে আছে। আমি তাদেরকে বলি মার্শাল্লাহ হয়তো বা তারাই আমাদের ভাই, তারা মুসলমান ভাই, তাদেরকে আমি বলি একটু উপদেশ দেই, আমরা কারো কাছে আমরা হাত যেন না পাতি, আমরা কর্ম করে খাই। কেন কর্ম করে খাওয়া যাবে, যার যে কোনো পেশা। এখন দেখা যাচ্ছে আমি একটা পেশায় নিয়োজিত, আমার নিজের একটা দোকান আছে, হয়তো বা আমি এইভাবে চলতেছি। আপনি হয়তো বা ওরকম না পারেন, ছোট হোক বা বড় হোক, যেরকম হোক আপনি করে খান, করে দেখা যাচ্ছে হালাল রুজি যদি আমরা উপার্জন করি, অনেক পন্থা আছে। কেউ দেখা যাচ্ছে কেউ তরকারি এনে সে বিক্রি করতেছে, কেউ কলা এনে সে বিক্রি করতেছে, কেউ দেখা যাচ্ছে ছোট্ট একটি দোকান, অনেক আছে। যেরকম আমার এলাকায় এক ভাই, তার এক হাতের কবজির থেকে নাই, কেনুর থেকে নাই, যেটাকে বলে। দেখলাম আমি সেদিন তাকিয়ে আসছি, শেষ আমি বললাম ভাই 1 কাপ চা দেন, দেখলাম শেষ কি সুন্দর করে আমাকে চা বানিয়ে দিল। আমি যখন এই চা খাইলাম আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু তখন আমি তাকে অনেক বিষয়ে একটু মহব্বত দিলাম যে না, সত্যতে এই লোকটা কর্ম করে খাচ্ছে। মাশাআল্লাহ, এই বিষয়টা দেখে খুব আমার কাছে সেদিন ভালো লাগছে। তা মার্শাল্লাহ আমি আমার ভাইদেরকে বলি যারাই আসছি, তা হয়তো বা যাদের 2টা হাত 2টা পাও আছে, আমরা তাদেরকেও বলি তারা যেন তাদেরকে ছোট চোখে না দেখে, তারা যেন তাদের মতো করে এদেরকে দেখে। এদেরকে যদি তারা যদি ভালোবাসে, যদি মহব্বত দেয়, তাহলে তারা কালকে তারা কিছু ভালো কিছু করার জন্য তারা উৎসাহ পাবে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মোবাইল লিগে দাওয়াতে ইসলামী আমাদের মোহাম্মদ রেজাউল আত্তারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে জানতে পারলাম। প্রথমত যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে অবস্থায় রেখেছেন, উনি বললেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এমন ব্যক্তি, তার যদি একটা হাত অথবা একটা পা না থাকার পরও সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারে, তাহলে আমি আপনাকে শুকরিয়া আদায় করতে পারবো না যে মহান আল্লাহ, আমার আপনার হাত, আমার আপনার এই পা, আমার আপনার এই চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ রেখেছেন। পাশাপাশি এই কথাগুলো আমাদের সমাজের জন্য, প্রতিটা মানুষের জন্য খুবই শিক্ষণীয়। তিনি বললেন যে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অলসতা করা যাবে না। শারীরিকভাবে যদিও সমস্যা হয়, তারপরও ওই সমস্যাকে আপনার বাদ দিয়ে ওই সমস্যাকে সমাধান করে আমাকে আপনাকে উপার্জনের জন্য কিছু না কিছু করতে হবে।
এবাদত করার ক্ষেত্রে একটু কষ্ট হবে, তারপরেও যাতে আমরা এবাদত থেকে বিমুখ না হয়ে আমরা ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমাদের প্রতিটা মুসলমান তাদের মধ্যে যাতে অনুধাবন হয়, তারা যাতে বুঝতে পারে, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আরও দুই মেহমান আমাদের সাথে রয়েছে, তাদের থেকে ইনশাআল্লাহ করিম আমরা এই বিষয়গুলা সম্পর্কে জানবো। তাদের যে শারীরিক যে সমস্যাটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, অনেক সময় অনেকের অসতর্কতার কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যাতে করে অসতর্কতা থেকেও আমি আপনি বাঁচতে পারি, বিষয়টাও ইনশাআল্লাহ জানবো। দর্শক, অনুষ্ঠানে আরেকজন মেহমান আমাদের সাথে রয়েছেন কালাম ভাই থেকেও ইনশাআল্লাহ করিম জানবো। এর পূর্বে দর্শক তো আমি চাচ্ছি আপনাদেরকে ধৈর্য যেটাকে বলা হয়, ধৈর্য এবং সবর এর সংজ্ঞা, ধৈর্য কাহাকে বলে, এই বিষয়টি ইনশাআল্লাহ করিম আসুন আমরা শ্রবণ করি। তাফসিরে নঈমির মধ্যে এসেছে ধৈর্যের অর্থ হলো বাধা দেওয়া। ধৈর্যের অর্থ হলো বাধা দেওয়া, আর পরিবেশার সফলতার আশায় বিপদে অস্থির না হওয়ার নাম হচ্ছে ধৈর্য। অর্থাৎ এই যে কোনো বিপদ আসুক না কেন, ওই বিপদের সময় আপনার সফলতার আশায়, বিপদ তো আসবে, তারপরও সফলতা অর্জন করতে হবে। ওই সফলতা অর্জন করার জন্য ওই বিপদে ধৈর্য ধারণ করা। বাস্তবিক পক্ষে দর্শক শ্রোতা, সফলতা তারাই পায় যারা বিপদে ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার তৌফিক দিক। কালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার থেকে কিছু জানবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম ভাই থেকে কিছু শোনার পূর্বে আসুন আমরা কালাম ভাই ওনার দুনিয়াবি অবশ্যই আল্লাহ পাকের দয়ায় উনি নিজের উপার্জনের জন্য উনি কিছু না কিছু আলহামদুলিল্লাহ উনি করে থাকেন, আর উনি নিজের পরিবার উনি নিজেই কর্মের মাধ্যমে চালান। কিভাবে দুনিয়াবি এবং দিনই কাজগুলো তিনি কিভাবে করেন, এরও কিছু আসুন দর্শক শ্রোতা আমরা দেখে নিই। হালাল রিজিক দাও আমায়, ও হে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। হালাল রিজিক দাও আমায়, ও হে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা কালাম ভাইয়ের কিছু ভিডিও ফুটেজ আমরা দেখলাম। আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো থেকে আমরা অনেক কিছু আমাদের জন্য শিখার, অনেক কিছু আমাদের জন্য বোঝার রয়েছে। তো কালাম ভাই থেকে প্র্যাকটিক্যাল কিছু ওনার থেকে আমরা শুনবো। কালাম ভাই, মাশাআল্লাহ আপনি প্রোগ্রামে আসছেন, আপনাকে দেখেও আমার থেকে ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি একটু জানতে চাচ্ছি যে আপনার যে হাত এবং পায়ের যে বিষয়টি দেখতে পাচ্ছি, এটা কি আপনার ছোটোবেলা থেকে? জি না, সেটা হলো আপনার 2009-এ। যে একটু কীভাবে হয়েছে একটু ছোটো আকারে? এটা হলো ওই কাজে গেছিলাম জেনারেটর বাস্ট হয়ে, তারপর আমার হাতে আর পায়ে হেঁটে হয়েছে। তারপর আমি দুর্বল হই নাই, কিন্তু আমি কাজ চালায় গেছি। এমনকি একটি গ্যারেজ আছে আমার নিজের, এমনকি আমি ইঞ্জিনের কাজ করি, এমনকি আমার অটো আছে। আমি অনেকের প্রশিক্ষণ দিয়ে গাড়ি কিনে রাস্তা ধরাই দিয়েছি, কেমন যাতে ভিক্ষা করতে না হয়, হাত পাততে না হয়, কারো কাছে নিচু না হইতে হয়, এরকম ধরনের চেষ্টা চালায় যাচ্ছি। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার এই একটা বিষয়তে আমি আমার ব্যক্তিগতভাবে খুব ভালো যে আপনি নিজেও আলহামদুলিল্লাহ কাজ করেন, পাশাপাশি আপনি বললেন যে আমি মানুষদেরকে এই ধরনের গাড়ির কাজ এগুলো শিখিয়ে যাতে মানুষ যারা একটু প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে করে যারা শারীরিকভাবে অক্ষম তারা যাতে করে কারো কাছে হাত পাততে না হয়, নিজে আনন্দ দিয়ে চলতে পারে, মনে কোনো কষ্ট না থাকে, যেভাবে হাসি খুশি চলতে পারে। মাশাআল্লাহ। এভাবে রাখার জন্য যেমন আমি এটা করছি যে যাতে দুর্বলতা না ভাবে, সাহস করে চলতে পারে, যেন আমিও মানুষ, মাশাআল্লাহ, মানুষের মতো মানুষ হয়ে চলতে পারি, এটাই আমার কর্তব্য। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা,
উনি একটি কথা শেষেই বললেন যে আমিও মানুষ, অর্থাৎ যারা আমাদের সমাজের মধ্যে আল্লাহ পাকের যদি কোনো ব্যক্তির হাত না থাকা অথবা পা না থাকা অথবা অনেকে চোখে দেখতে পায় না, অনেকে কানে শুনতে পায় না, তো তারাও তো আমাদের মতো মানুষ। তো তারা আমাদের মতো মানুষ, তাদের পাশে এগিয়ে আসা, তাদেরকে সাহস দেওয়া, তাদেরকে মহাব্বত দেওয়া, এটাও কিন্তু আমাদের একটি দায়িত্ব এবং কর্তব্য। কালাম ভাই, আপনার এই যে অ্যাক্সিডেন্টের এই বিষয়ে কোনো ঘটনা এরকম কোনো যদি স্মরণ থাকে? হ্যাঁ, আমার স্মরণ আছে। যদি আমার অ্যাক্সিডেন্ট হয় 2009-এ, ওদিন রাত্রে আমাকে স্বপ্নে দেখায় যে আমার একটা হাত নেই, একটা পাও নেই। তো সকালে উঠে আমার পরিবারকে বললাম যে আমার তো একটা হাত একটা পাও নেই, আমি তো কী দেখলাম স্বপ্নে। তো যাই হোক, তো আমার পরিবার বললো, দেখো স্বপ্নের কথা হইতেও পারে, তুমি আজকে কাজে যেও না। তাই আমি বললাম আজকে শনিবার দিন, হ্যাঁ, যখন নামাজ পড়ে আসলাম, যাক আল্লাহর উপর ভরসা রেখে যাই কাজে। তো কাজে গেলাম, 1:30 বাজলো, 2:45 বাজে, 1:45 আমার অ্যাক্সিডেন্টটা ঘটে। সাথে আরও ওই কারখানার আরও 2-4 জনের অ্যাক্সিডেন্ট ঘটে, অনেকে মৃত্যু হয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছে। আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি যে আমার বাল বাচ্চা আমাকে বাপ ডেকে ডাকতে পারছে। এমনকি আমার ওয়াইফ যাতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কেউ পিস্টান দেয় নাই, সবাই আমাকে নিয়ে হাসি খুশিতে আছে, এটাই জন্য আমি শুকরিয়া। এমনকি আমি এই এক হাতে কাজ করে আমার ছেলেরে বাইরে পাঠাইছি, আমার মেয়ে বিয়ে দিয়েছি, এমনকি আমি বাড়িঘর করছি। চলার মতো আল্লাহর রহমত, 5 জনের যেরকম চলে আমি এরকম চলতেছি। ঠিক আছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে দিচ্ছে। কারণ কারো কাছে হাত পাততে হয় না, কারো কাছে চাইতে হয় না, কারো কাছে কিছু চাওয়াটা হলো নিন্দা। কারণ একজনের চাওয়াটা হলো নিন্দা, একজনের পাশে দাঁড়ানো নিন্দা। দরকার কি? আমি নিজে কামাইতেছি, নিজে খরচ করতেছি, নিজে পোশাক কিনতেছি, যে সময় যেটা মন চাইতেছে খাইতেছি, এটাই তো একটা আনন্দ। আল্লাহর কাছে আর কী পাবো? এটাই তো শুকরিয়া। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কালাম ভাই থেকে খুব কয়েকটি আমরা কথা শুনলাম। এর মধ্যে একটি কথা যেটা আমাদের জন্য শিক্ষণীয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা শারীরিকভাবে সব দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণতার সাথে রেখেছেন, সেটা হচ্ছে যে তিনি বলেন, যখন আমার এই দুর্ঘটনা যখন হলো, আমার পরিবার আমাকে সাহস দিয়েছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন যারা, তারা কেউ আমাকে এক্সাইট করে দেয় নাই যে এই লোকটা তো এখন শারীরিকভাবে সে অক্ষম হয়ে গিয়েছে, এই বলে তাকে সাইড না করে তাকে কি করলেন, তাকে আরও কাছে টেনে নিলেন, তাকে সাহস দিয়েছেন। আজকে সাহস দেওয়ার সে ফলাফল এটাই যে উনি নিজেও ব্যক্তিগতভাবে স্বাবলম্বী, এর পাশাপাশি ওনার মাধ্যমে উনি যেখানে থাকেন ঢাকাতে অনেক মানুষকে স্বাবলম্বী হওয়ার মতো উনি নিজেই পথ দেখিয়েছেন। তো এটি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য করণীয় যে এই কাজগুলো যদি আমরা একে অপরের সাথে যদি আমরা করে থাকি, তা হয়তো আমার আপনার মাধ্যমে অসংখ্য মানুষ সুখে থাকবে, অসংখ্য মানুষ তারা খুশিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সমাজের প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা এই ধরনের মন মানসিকতা আল্লাহ আমাদেরকে নসিব করুক। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ওই সকল ব্যক্তি যারা বিপদগ্রস্ত, কোনো না কোনো মাধ্যমে বিপদের মধ্যে লিপ্ত হয়ে যায়, তারা যদি ওই বিপদের সময় তারা যদি ধৈর্য ধারণ করে, ওই পরীক্ষার সময় তারা যদি সবর করে, সবর করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি নিয়ামত দান করবে। আসুন আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ করিম আমরা শ্রবণ করব। এরপর আমাদের আজকের প্রোগ্রামের আরও একজন মেহমান, যার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আত্তারি। তিনিও শারীরিকভাবে আপনার সমস্যার মধ্যে রয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ শারীরিক সমস্যা থাকার পরেও মনের দিক থেকে, দুনিয়ার কাজের দিক থেকে, ইবাদতের দিক থেকে কিন্তু কোনো সমস্যার মধ্যে নেই। আলহামদুলিল্লাহ শান্তির মধ্যে, ভালো পরিবেশে তিনি রয়েছেন। ইনশাআল্লাহ তার থেকে আমরা জানবো। এর পূর্বে আসুন আমরা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারক ইনশাআল্লাহ আমরা শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন আমি আমার কোনো বান্দাকে তার শরীর, তার সম্পদ বা সন্তানের মাধ্যমে পরীক্ষায় লিপ্ত করি, অতঃপর সে ধৈর্য ধারণ করে, তার সদরে গ্রহণ করে, তবে কিয়ামতের দিন আমার লজ্জা হবে যে তার জন্য মিজান প্রতিষ্ঠা করতে বা তার আমলনামা খুলতে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা,
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সমাজের ওই সকল ব্যক্তি বড়ই সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো বিপদে লিপ্ত করলেন, বিপদের মধ্যে লিপ্ত হয়ে গেল, পরীক্ষার সম্মুখীন হয়ে গেল, কোনো ব্যক্তি অন্ধ হয়ে গেল, অথবা কোনো ব্যক্তির হাত নষ্ট হয়ে গেল, কোনো ব্যক্তির পা নষ্ট হয়ে গেল, কোনো ব্যক্তি হঠাৎ করে প্যারালাইসিস এর মাধ্যমে একেবারে বিছানার মধ্যে পড়ে গেল। এটাও কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ওই মুহূর্তে তার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষা। এখন এই পরীক্ষার সময় যে সকল আল্লাহ পাকের বান্দা তারা ধৈর্য ধারণ করে, তারা সবর করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য কত বড় সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য মিজান প্রতিষ্ঠা করতে, তাদের আমলনামা খুলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লজ্জাবোধ হবে। তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে একটি বিষয় আমাদের ওই সকল দর্শক যারা রয়েছেন, তারা শারীরিকভাবে কোনো না কোনো দিক থেকে অক্ষম, তাদের জন্য ধৈর্য ধারণ করা, তাদের জন্য সবর করা, এটা অনেক বড় এক আল্লাহর পক্ষ থেকে ইনাম, নিয়ামত পাওয়ার, পুরস্কার পাওয়ার মাধ্যম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের কালামবাই থেকে, রেজাউল আত্তারি থেকে কিছু আমরা শুনলাম। আর এখন ইনশাআল্লাহ করিম আমরা আমাদের ইউসুফ আত্তারি, যিনি আমার পাশে রয়েছেন, তার কিছু ভিডিও ফুটেজ আগে আমরা দেখব। উনি ইবাদতের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে এবং আখিরাতের ক্ষেত্রে কীভাবে ওনার অ্যাক্টিভিটিসগুলো উনি করে থাকেন, একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও দেখে তারপর সরাসরি ইনশাআল্লাহ আমরা ইউসুফ আত্তারি থেকে সরাসরি কিছু ইনশাআল্লাহ আমরা শুনবো। হালাল রিজিক দাও আমায়, ও হে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। হালাল রিজিক দাও আমায়, ও হে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা ইউসুফ আত্তারিরও কিছু ভিডিও আমরা দেখলাম। তো সরাসরি ইউসুফ ভাই থেকে ইনশাআল্লাহ আমরা জানবো যে ইউসুফ ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কবুল করুক। আমি আপনার থেকে বিষয়টি জানা যে শারীরিকভাবে কিছু সমস্যা হওয়ার পরও মাশাআল্লাহ আপনি কোনো না কোনো তো কাজ অবশ্যই করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি ব্যবসা বাণিজ্য করতেছি। বাবা মা মানে অনেকে দেখছে, বাপ মা অনেকে দেয় রাস্তার ভিতরে হাত পা না থাকলে বহুত কষ্ট করতেছে। সে উপলক্ষে বাপ মা আমি ব্যবসা করার জন্য কিছু টাকা পয়সা দিল। আমি আলহামদুলিল্লাহ এখন ব্যবসা বাণিজ্য করতেছি। মাশাআল্লাহ। তিনি বলেন, আমাদের ইউসুফ আত্তারি বললেন, হয়তো আমরা অনেকে বুঝতে পেরেছি যে এই শারীরিকভাবে ওনার একটি হাত এর সমস্যা হওয়ার পরও বলেন, আমার আব্বা আম্মা আমাকে সাহস দিয়েছেন এবং পাশাপাশি আমাকে ব্যবসা করার জন্য কিছু টাকাও দিয়েছেন। ওনাদের উৎসাহর মাধ্যমে শারীরিকভাবে সমস্যা থাকার পরও আলহামদুলিল্লাহ তিনি বলেন যে আমি ব্যবসা করে আলহামদুলিল্লাহ জীবনযাপন করার চেষ্টা, জীবনযাপন করে যাচ্ছি, অর্থাৎ ব্যবসা করে আলহামদুলিল্লাহ আমি উপার্জন করছি। ইউসুফ ভাই, আপনার যে শারীরিকভাবে একটু সমস্যা, হাতের সমস্যা, অনেক সময় অনেকে হয়তো আপনার কথাবার্তা বলতে অথবা পারিবারিকভাবে অনেক সময় অনেকে ওইভাবে অন্যদের সাথে যেভাবে কথাবার্তা বলা, হয়তো আপনার সাথে অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধুবান্ধব ওনার ওইভাবে যেভাবে মিলার পরে যেভাবে মিলে না, তখন ওই ক্ষেত্রে কোনো মনের দিক থেকে কষ্ট কোনো কিছু আসে কি না? আলহামদুলিল্লাহ, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার সাথে অনেকে আগে যারা মিশতো, ফ্রেন্ডস, বন্ধুবান্ধব, তারা এখন মিশতো, তারপরে মিশে নেই। পরে আলহামদুলিল্লাহ বাপ মা দেখছে যেন বহুত কষ্ট লাগে। পরে বাপ মা আবার পরে টাকা পয়সা দিল,
একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিল, এই পর্যায়ে আসছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরে আস্তে আস্তে দাওয়াত ইসলামের সাথে ঢুকলাম, ঢুকে ইবাদত বন্দেগীতে নামাজ রোজা পড়তেছে। আবার অনেকে আছে হাত পা না থাকার কারণে নামাজ পড়তেছে না। আলহামদুলিল্লাহ আমাকে দাওয়াত ইসলামে আমাকে দিয়েছে, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ। সব দাওয়াত ইসলামের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইউসুফ আত্তারি তার যে ঘটনা হওয়ার আগে এবং পরে স্বাভাবিকভাবে যখন কোনো একজন ব্যক্তির যখন এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়, তার পূর্বের মহলে যে বন্ধু বান্ধব যারা অনেকে তার থেকে অনেক সময় দূরে সরে যায়, ওই সময়গুলোতে ধৈর্য ধারণ করে সবর করে আলহামদুলিল্লাহ পিতামাতার সহযোগিতা নিয়ে এগিয়ে গেলেন। তিনি বলেন যে একটা কথা বললেন যে অনেক সময় এ ধরনের শারীরিক সমস্যা থাকলে অনেকে একটু ইবাদত থেকে একটু দিনী কাজ থেকে দূরে সরে যায়। তো তিনি বলেন যে আলহামদুলিল্লাহ আমি দাওয়াতে ইসলামীর এই দিনী পরিবেশ পাওয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় নামাজ পড়া শুরু করলাম, ইবাদত বন্দেগী করা শুরু করলাম। আর স্বাভাবিকভাবে আমরা দেখতেই পাচ্ছি ওনার যে ইবাদতের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, চেহারার মধ্যে দাড়ি সাজিয়ে নেওয়া, এটা বিশেষ করে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর একটি বড় অবদান। আমি আমাদের প্রোগ্রাম দেখতে দেখতে প্রায় শেষের দিকে আমি মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মোহাম্মদ রেজাউল আত্তারির কাছে একটু যাব, যেহেতু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা জানেন দাওয়াত ইসলামী একটি সংগঠন। আর দাওয়াত ইসলামীর এই সংগঠন পুরো পৃথিবীতে অসংখ্য অগণিত ইসলামী ভাই এবং ইসলামী বোন যাদের চেষ্টা, যাদের প্রচেষ্টা, যাদের দাওয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাজ দিন দিন বাড়তে যাচ্ছে। আর মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের রেজাউল ভাই ওনার একটা তো হচ্ছে আপনার ব্যক্তিগত পার্সোনাল ইবাদত। এই পার্সোনাল কষ্ট করে নিজের পার্সোনাল ইবাদত করার পাশাপাশি এ ধরনের একজন ব্যক্তি দাওয়াত ইসলামীর একটি উপজেলা লেভেলের দাওয়াত ইসলামীর সাংগঠনিক উপজেলার লেভেলের একটি দায়িত্ব যে তিনি পালন করে যাচ্ছে। দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিদমত এর দায়িত্ব তিনি পালন করছেন। অনেকে তো শারীরিকভাবে সমস্যা হলে অনেকে নামাজে পড়ে না, অনেকে ইবাদত থেকে দূরে, তো তিনি পার্সোনাল ইবাদত করার পাশাপাশি এর নেকির দাওয়াত, নামাজের দাওয়াত, এই সুন্নতের দায়িত্ব নেওয়ার এই আগ্রহটা উনি কীভাবে পেলেন, এটাও কিন্তু দর্শক শ্রোতা এটা আমাদের জন্য, আমরা যারা সুস্থ মানুষ, আমাদের যাদের আল্লাহ পাকের হাত পা সব কিছু আল্লাহ তাআলা দিয়েছে, আমরা মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়া, নেকির দাওয়াত দেওয়া, ভালো কাজের দায়িত্ব নেওয়া থেকে আমরা অনেকেই দূরে থাকি। কিন্তু আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রেজাউল আত্তারি শারীরিকভাবে আপনার একটু সমস্যা থাকার পরও তিনি এই দায়িত্ব কিভাবে নেওয়ার আগ্রহটা কিভাবে সৃষ্টি হয়েছে আমি চাচ্ছি ছোট্ট পরিশোধে রেজাউল ভাই থেকে এটা একটা জানবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যখন অতি প্রথম আমি যখন দাওয়াত ইসলামী মাদানী মহলে আসি তখন থেকে অতি প্রথম আমি বাপার একটি প্রোগ্রাম, তাতে তার যেটাকে বলে হয়তোবা অনেক রকম বলে, যেটা বলে জন্মদিন বাপার, তো হয়তো আমির আহলে সুন্নতের কিছু বিষয় যখন আমি শুনছি তখন আমার ভিতরে কিছু একটা প্রতিভা চলে আসছে যে আমির আহলে সুন্নত যদি এত কিছু করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না। বিষয়টা হচ্ছে আমি যদি আমাকে নিয়ে যদি আমি ছোট মনে করে বসে থাকি তাহলে আমার জীবন এবং জিন্দিগি শেষ, কারণ পিছনে তাকানোর সময় নেই, আমরা সামনে তাকাবো। তাই মাশাআল্লাহ আমি বলি দাওয়াত ইসলামীতে হয়তোবা খেদমত যেটাকে বলে, তো মাশাআল্লাহ যেহেতু আপনি নিগ্রান মাশাআল্লাহ হয়তোবা অনেক বিষয় কি আপনি জানান অবগত। দাওয়াত ইসলামীতে হয়তোবা আমি আসছি খেদমত করতেছে, এটা আমার জন্য, এটা সব থেকে বেশি দরকার আমার। এখন দেখা যাচ্ছে আমি দাওয়াত ইসলামীতে আসছি, মুবাল্লিগদের সংস্পর্শে আসছি, এটা আমার জন্য অনেক বড় কি দিনই খেদমত হচ্ছে। হয়তো আমার ভিতরে অনেক কিছু কি অনেক বিষয় আছে, এগুলো চলে আসছে। তো দেখা যাচ্ছে অনেকে হয়তোবা কিছুক্ষণ আগে বলছি হয়তো কারো একটা হাত নাই বা একটা পা না থাকে না, কিন্তু তারা এই ইবাদতের থেকে বাহিরে। কিন্তু এটা বিষয় না, কীরকম বিষয় না,
আমার হয়তো একটা হাত নাই, এই জন্য কি আমি কি বসে থাকবো? আমার একটা পা নাই, আমি কি বসে থাকবো না? ইবাদতের থেকে যদি আমি বসে যদি পিছিয়ে চেপে যাই, তাহলে আমি নেকির থেকে মেহরুম হয়ে যাব। তো দেখা যাচ্ছে একটা বিষয়, মানে আমি যখন ছোট থেকে, আমার অ্যাক্সিডেন্ট হয়তো বা 14 থেকে 15 বছর হবে, মানে তখন থেকে আমি সব সময় আমার যদি বয়স থাকে 14, আমি 16 থেকে চলাফেরা করতাম, মানে উপর লেভেল। এখনও আমি কখনো আমি সবার সঙ্গে কি আমার উঠা বসা আছে, মহব্বত আছে, কিন্তু আমার সবসময় মাথায় একটা থিওরি থাকে, আমি বড়োর সঙ্গে চলুম। কেন? সে আমার থেকে কি, সে পৃথিবীতে আগে আসছে, আমার থেকে কিছু না কিছু তার ভিতরে কি বুদ্ধি বা জ্ঞান বেশি আছে, এটা সবসময় আমার চিন্তা ভাবনা। আর বিষয়টা হচ্ছে, হয়তো আমি যেখানে যাই, মানে যার সঙ্গে কি মোলাকাত হোক, ইনফিয়াদি কোশিশ হোক, হয়তো বা আমার বোঝাতে বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণের ভিতরে কি হয়তো বা আমি কখনই কাউকে কোথাও যদি দিনই কাজে আমি আমার থেকে আমি তাকে ইনফিয়াদি কোশিশ করি না, তার থেকে আমি কথা বের করি। এটা হলো আমার সিস্টেম। দেখা যাচ্ছে আমি কথা বলতে যাবো, এখন সে কি অ্যাডভোকেট বা তার পড়ালেখার ওজন কতটুক, সেটা তো আর আমি জানি না। হয়তো বা কেউ ডাক্তার, তো সে যখন কথা বলবে সেই লেভেলে আমি ওই কথা আমি ঢুকে যাব। এটা আমার কাজ। মাশাআল্লাহ, নেকের কাজ করা এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য। হয়তো বা নেকের কাজ কেউ করতে পারে না, তো নেকের কাজে আসছি বা লেগে আসছি, এটা আমার জন্য অনেক বড় নিয়ামত। তা হয়তো বা এটা আমার জন্য দরকার। নেকির কাজে যে মাশাআল্লাহ আমাকে যে দায়িত্ব দিছে বা আমি পেয়েছি, এটাই আমার জন্য অনেক বড় নিয়ামত। হয়তো বা আমার জন্য কি সকলে দোয়া করবেন, আমি যেন কি এই নেকির কাজে, এই দায়িত্বে যেন আমি সবসময় লেগে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাকে আমার হায়াতে জিন্দেগি পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে যেন ইস্তেকামত নসিব করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকক্ষণ পর্যন্ত আমরা যে প্রোগ্রামটি দেখলাম, আর যে প্রোগ্রামটির নাম হচ্ছে আমরাও মানুষ, 3 জন বিশেষ পার্সন ইসলামী ভাই আমাদের সাথে তাদের কিছু ব্যক্তিগত বিষয় তারা উপস্থাপন করলেন। আর এর উদ্দেশ্য এটাই ছিল, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা যাতে করে অবশ্যই কোনো না কোনো কাজ করে, নিজে কাজ করে যাতে স্বাবলম্বী হয়, এর পাশাপাশি তারাও যাতে করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাককে রাজি খুশি করতে পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই সকল ব্যক্তি বড়ই সৌভাগ্যবান যারা আপনার কোনো না কোনো বিপদগ্রস্ত হওয়ার পরও তারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে। আমি পাশাপাশি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে আপনার 2টা হাত সুস্থ রেখেছেন, পা সুস্থ রেখেছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রেখেছেন। যদি কোনো একজন ব্যক্তি অন্ধ হওয়ার পরও সে ইবাদত করতে পারে, হাত না থাকার পরও কষ্ট করে সে ওযু করতে পারে, পা না থাকার পরও যদি সে নামাজ আদায় করতে পারে, আমি আপনি কেন পারবো না? আমি আপনি কেন ইবাদত করব না? এটা তো আমার আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য তো আরও বেশি। এই বিষয়গুলো দর্শক শ্রোতা ইনশাআল্লাহ করিম আমরা খেয়াল রাখব, যাতে করে আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করতে পারি, বিপদে আমরা ধৈর্য ধারণ করতে পারি। পাশাপাশি যারা আমাদের বিশেষ পার্সন, যারা আমাদের সমাজের মধ্যে শারীরিকভাবে অক্ষম যারা, তাদেরকে আমরা মহাব্বত দেব, তাদেরকে ভালোবাসা দেব। তারাও আমাদের মতো, তারাও মানুষ, তাদের পাশে থাকব, তাদেরকে কখনো অবহেলা করব না, তাদের মনে কখনো কষ্ট দেব না, তাদেরকে কখনো দূরে সরিয়ে তাদেরকে রাখব না। তাদেরকে আমরা মহাব্বত ভালোবাসা যখন দেব, তাদের মধ্যে সাহস সৃষ্টি হবে, উৎসাহ সৃষ্টি হবে, তারাও দুনিয়াবি কোনো না কোনো কাজ সঠিকভাবে করবে এবং আল্লাহ পাকের ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ধৈর্য এবং সবর সম্পর্কে বিশেষ করে যে সকল বিষয়গুলো আমরা জানলাম এবং শুনলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, তদ অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলে জানি দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলাইহি আলহামদুলিল্লাহ, প্রতিবন্ধী ইসলামী ভাই যারা, বিশেষ করে যাদেরকে আমরা বিশেষ ইসলামী ভাই, তাদেরকে খুবই মহাব্বত করেন এবং তাদেরকে খুশি করার তিনি চেষ্টা করেন। তাদেরকে অবশ্যই আমাদেরকে খুশি করা উচিত। যখন কোনো ব্যক্তি কোনো উপহার যখন পায়, স্বাভাবিকভাবে তারা খুশি হয়। উপহার প্রদান করা আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত।
আর ঈদের সময় যখন কেউ কোনো কিছু উপহার পায় তখন তারা স্বাভাবিকভাবে খুশি হয়। তা আমরাও মানুষ আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের বিশেষ ইসলামী ভাইদের জন্য কিছু উপহার ইনশাআল্লাহ করিম তাদেরকে দেওয়া হবে। মোহাব্বত বৃদ্ধি করার একটি মাধ্যম হচ্ছে উপহার। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সওয়াবের নিয়তে ইনশাআল্লাহ করিম তাদেরকেও উপহার দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এবং পছন্দনীয় একটি বস্তু যেটা হচ্ছে আতর, তাও এর মধ্যে রয়েছে। পাশাপাশি দুরূদ শরীফ এবং জিকির করার জন্য যে কাউন্টার তাসবিহ আমাদের মোহাম্মদ ইউসুফ আত্তারি ভাইকে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে উপহার। এর পাশাপাশি ইনশাআল্লাহুল করিম আমাদের মোহাম্মদ কালাম ভাই রয়েছে ইনশাআল্লাহ, ওনাকেও উপহার। আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রেজাউল আত্তারি ওনাকেও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ওনাকে উপহার। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত আমরা আদায় করলাম, উপহার দেওয়া। কারণ উপহার দেওয়ার মাধ্যমে মহব্বত বৃদ্ধি পায়। তো দর্শক শ্রোতা আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক।